শহীদ ওসমান হাদির শাহাদাতের পর থেকে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে বিভিন্নভাবে আমাদেরকে অসহযোগিতা করা হচ্ছে। তারা বিভিন্নভাবে শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত রয়েছেন তাদেরকে বিভিন্নভাবে তারা এই মামলা থেকে আড়াল করবার চেষ্টা করেছেন। তারা পর্যায়ক্রমে তার শাহাদাত, চার্জশিট দাখিল, মামলা প্রত্যেকটা প্রক্রিয়ার মধ্যে তারা বেশ কিছু অস্পষ্টতা তৈরি করবার চেষ্টা করেছেন। কিন্তু বাংলাদেশের সাধারণ জনগণ তারা শহীদ ওসমান হাদিকে শুধুমাত্র ইনকিলাব মঞ্চ অথবা ব্যক্তি হিসেবেই গ্রহণ করে নাই। তারা মনে করেছে যে শহীদ ওসমান হাদি হচ্ছে সেই কণ্ঠস্বর, সেই সুর, সেই ঐকতান যেটা পুরো বাংলাদেশের মানুষ আজাদির জন্য যেই কথাগুলো বলতে চায় তার অব্যক্ত কথাগুলো শহীদ ওসমান হাদি বলতেন। আমাদের যারা প্রচলিত রাজনীতি করেন তাদের জন্য রাজনীতিটাকে কঠিন করে দিয়েছেন। তিনি নিজেই বলেছেন, আমি যদি একজন এমপি হতে পারি, আমি 299 জন এমপির ঘুম হারাম করে দিব। প্রথম হলো তার ভিতরে ছিল অসাধারণ বাগ্মিতা, ডিপলি ক্যাপটিভেটিং এবং লার্জলি মাইন্ড বগিং। 2 নম্বর যেটা সেটা হলো বাংলাদেশের সমস্যা নিয়ে তার ছিল একটা অসাধারণ বোঝাপড়া, এমন বোঝাপড়া যেটা আমি অনেক উচ্চ শিক্ষিত মানুষের ভিতরে দেখি নাই। এবং বাংলাদেশের সার্বভৌমত্বের কথা যে যত সাবলীল ভাবে এবং যত সক্রিয় ভাবে সে বলেছে তার জন্যই হয়তো তার সে টার্গেটে পরিণত হয়েছে। আমি দেখি এবং শরীফ ওসমান হাদির যে জীবন দিয়েছে সে আদর্শ, এবং তাকে আমাদের সামনে তুলে ধরতে হলে আমাদের পরিশ্রম ছাড়া কোনো উপায় নেই। আর হাদি হত্যার বিচার যদি কখনো না হয় বাংলাদেশে তার যে স্বপ্ন ছিল ইনসাফ এবং ন্যায়ের পথে থাকার জন্য, বাংলাদেশে কখনোই ইনসাফ প্রতিষ্ঠিত হবে না। ইনকিলাব মঞ্চ মালয়েশিয়াকে ধন্যবাদ এরকম সুন্দর আয়োজন করার জন্য। আপনারা আমাকে যতবার ডাকবেন পৃথিবীর পথে প্রান্তে হাদি হত্যার বিচারের দাবিতে আপনারা আমাকে যেখানে ডাকবেন আমি উপস্থিত হব ইনশাআল্লাহ। আমার মনে হচ্ছে আজ আমি ঢাকার ইনকিলাব মঞ্চ থেকে দাঁড়িয়ে আমরা স্মরণ করছি এক অদম্য সাহসের নাম শহীদ ওসমান হাদি। তিনি শুধু একজন মানুষ নন, তিনি আমাদের সময় একজন জীবন্ত আদর্শ। একটা মানুষ গুলি করলো 12ই ডিসেম্বর, কিন্তু তার চার্জশিট গঠন করতে করতে 7 জানুয়ারি সম্ভবত 7 জানুয়ারিতে আইসা পড়লো। কিন্তু বাংলাদেশের রাষ্ট্রের প্রধান ওই জায়গা থেকে আমরা কোনো প্রেস ব্রিফিং বলেন কোনো কিছু আমরা দেখতে পাই নাই। যখন আমরা স্ক্রল করি, আমরা যারা সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করি, আপনারা জানেন যে যে জিনিসগুলি মানুষকে টাচ করে সেই জিনিসগুলি কিন্তু আমরা নক করি, দেখি। ঠিক সেটি আমাদের ওসমান ভাই মানুষের হৃদয়ে, শিশু বাচ্চা থেকে বয়োবৃদ্ধ মানুষের হৃদয়ের গহীনে চলে গেছে। হাদিকে শুধুমাত্র অ্যাক্টিভিজম না, আমরা যদি একাডেমিক ওয়েতে তাকে আরো অনেক 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 দিন বাঁচিয়ে রাখতে চাই এবং আমাদের দেশকে যদি আমরা সত্যিকার অর্থে সাপোর্ট করতে চাই, আমাদের স্টুডেন্টদেরকে একাডেমিক ওয়েতেও কাজ করতে হবে।